ভূমি অধিগ্রহণ জটিলতা থমকে আছে পঞ্চগড়ের বোদা উপজেলার ওয়াই সেতুর কাজ। এলাকাবাসীর দাবি, যথাযথ ভূমি অধিগ্রহণ ছাড়া কাজ শুরু করায় জটিলতা সৃষ্টি হয়েছে। অধিকাংশ জমির মালিক টাকা পাননি। নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুতই সমস্যার সমাধান করে সেতুর কাজ শেষ করা হবে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 2022 সালের 25শে সেপ্টেম্বর 72 জনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যুপরী হয়ে ওঠে পঞ্চগড়ের আউলিয়া ঘাট। সেই স্মৃতি এখনো ভুলতে পারেনি সেখানকার মানুষ। এই ঘাটে নির্মাণ করা হচ্ছে ওয়াই সেতু। এলাকাবাসী জানান, 110 কোটি টাকা ব্যয় 890 মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হবার কথা এই বছরের ডিসেম্বরে, কিন্তু হয়েছে মাত্র 50% কাজ। এই যে আউলিয়া ঘাট নৌকাডুবিতে এখানে 72 জন লোক প্রাণহানি হয়েছে। এরপরে ব্রিজের উদ্বোধনী কাজ শুরু হয়েছে, দীর্ঘদিন থেকে চলতেছে। এখন কতদিন যে লাগবে এটা বলা যাচ্ছে না। নৌকার জন্য এই ঘাটে অপেক্ষা করব আধা ঘন্টা, ওই ঘাটে আবার 1 ঘন্টা অপেক্ষা করা হবে। কাজটি চলছে আমাদের অনেক ধীরগতিতে, কেন সেটা আমরা বুঝতে পারতেছি না। করতোয়া নদী বোদা উপজেলার মারিয়া বামহাট, বড়শশী ও কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। এই দুটি ইউনিয়নের মানুষদের শহরে যেতে নদী পার হতে ভরসা করতে হয় নৌকায়। এতে যাতায়াত ব্যবস্থা ঠিক না থাকায় কৃষি ও চিকিৎসা সেবা থেকে শুরু করে শিক্ষা সহ সব সেবা থেকে পিছিয়ে রয়েছেন তারা। তাড়াতাড়ি ব্রিজটা হয় আমাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। আমরা এখান দিয়ে পারাপার হবো। যেভাবে কাজ চলতেছে আরো 2 বছরও শেষ করা সম্ভব না। এখনো মানুষ আসা যাওয়া এখানে ব্যাপক কষ্ট হয়। আমরা আমাদের যত দ্রুত শেষ হবে ততই আমরা উপকৃত হব। প্রজেক্ট ইঞ্জিনিয়ার জানান, ব্যক্তি মালিকানা ও বন বিভাগের জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় থমকে আছে ওয়াই ব্রিজের নির্মাণ কাজ। আমাদের ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কিছু কাজ থমকে আছে। তো যত তাড়াতাড়ি এই জটিলতা নিরসন হবে আমরা আশা করতেছি তত দ্রুত কাজ শেষ করতে পারি। আর নির্বাহী প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণ করে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। এই প্রক্রিয়া চলমান। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বের কারণে ব্রিজ নির্মাণে কিছু সময় বেশি লাগবে। আমরা আশা করি যে অল্প দিনের ভিতরে ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত করতে পারবে। 2023 সালের 18 অক্টোবর ওয়াই আকৃতির একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা হলে উপকৃত হবেন দুই পাশের লাখো মানুষ। আব্দুল্লাহ মামুন, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, সব জটিলতা কাটিয়ে কবে থেকে বৃষ্টির কাজ আবারও শুরু হতে পারে, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? এবং একই সাথে যদি জানতে চাই, অধিকাংশ জমির মালিক টাকা পাননি বলে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ নিয়ে কি বলছে সড়ক ও জনপথ বিভাগের কর্তারা? চৈতি, ধন্যবাদ। আপনি যেটা জানিয়েছেন যে সেটা হলো যে আসলে পঞ্চগড় জেলার মধ্যে একটি ঐতিহাসিক এবং একটা আলোচিত একটি ঘটনা, সেটা হলো বোদা উপজেলা মারিয়া আউলিয়া ঘাটের ঘটনাটি, যেখানে আসলে 2022 সালে 25শে সেপ্টেম্বর সেখানে নৌকাডুবিতে 72 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণত নদীর কাজ বা ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তবে মাঝপথে একটি সমস্যা দাঁড়িয়েছে, সেটা হলো যে জমি অধিগ্রহণ বিষয়। জমি অধিগ্রহণ বিষয় হলো যে সরকারিভাবে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর থেকে জমি অধিগ্রহণের যেই জটিলতা বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সংশোধনী হয়ে কিন্তু চলে আসছে জেলা প্রশাসনের কাছে। তবে জেলা প্রশাসন থেকে আরো কিছু সংশোধনী চেয়েছে স্থানীয়ভাবে, যেটা আসলে যে জটিলতার কারণে সাধারণত ব্রিজের কাজ থমকে আছে, সেই ব্রিজের কাজ যেন কি জটিলতা থেকে কিভাবে যেন সমস্যার সমাধান হয় সেই বিষয় নিয়ে কিন্তু নির্বাহী প্রকৌশলীর সাথে এবং জেলা প্রশাসনের সাথে কিন্তু কয়েক দফা কিন্তু আলোচনা হচ্ছিল, এবং যেসব জটিলতা নিয়ে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনার যে নির্বাহী প্রকৌশলী আছে তারা কিন্তু জেলা প্রশাসনকে তারা কিন্তু সেগুলো কিন্তু পেশ করেছেন। এর মধ্যে হলো যে সেটা হলো যে ওখানে যে সরকারি বন বিভাগের জমি আছে, বিশেষ করে জমির উপরে যে আবার গাছগুলা রয়েছে, সেই গাছগুলা কর্তনের কিছুটা বিষয় রয়েছে, এবং তারপরে যে ব্যক্তি মালিকানা জমি রয়েছে, অর্থাৎ পূর্ব প্রান্ত, অর্থাৎ নদীর যে পূর্ব প্রান্তে রয়েছে সেই পূর্ব প্রান্তে কিন্তু বহু গাছ বসত ভিটা রয়েছে, বাড়িঘর রয়েছে।
অনেকের জমি রয়েছে, সেই জমির মালিকরা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা জমি এখনো পর্যন্ত টাকা পায়নি। তবে এটা নিশ্চিত যে টাকা পাবেন, জেলা প্রশাসন জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে তারা টাকা পাবে নিশ্চিত। কিন্তু তাদের মনে একটা সংজ্ঞান হয়ে গেল যে আসলে ব্রিজের কাজ হয়ে গেলে আসলে টাকাটা কবে পাবো কি পাবো না, সেই জন্য তাদের সন্দেহ, যার কারণে তারা একটা দাবি করেছেন যে দ্রুত গতিতে যদি আমাদের টাকাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা একটু হলো স্বস্তি বোধ করবেন। এছাড়া যে আসলে ব্রিজের কাজটা চলছে, ব্রিজের কাজ বিশেষ করে পূর্ব এবং উত্তর দক্ষিণে যে কাজগুলো রয়েছে, উত্তর দক্ষিণের কাজগুলো কিন্তু মানে তড়িৎ গতিতে চলছে। তবে পূর্ব পশ্চিমের যে আসলে পিলারের কাজগুলো রয়েছে, স্কেন বা যেসব কাজ বিশেষ করে প্রয়োজন হয়, সেই কাজগুলো কিন্তু আসলে একটু ধীর গতিতে চলছে। কাজ কিন্তু আসলে সেভাবে কিন্তু এগুচ্ছে না। এই মাসে ডিসেম্বরে যদি কাজ শেষ হওয়ার কথা ছিল, 26শে ডিসেম্বর, তা আসলে হবে কিনা সেটাও সন্দেহ, যেটা কর্তৃপক্ষ জানিয়েছেন এবং স্থানীয়রা জানিয়েছেন। এবং যার কারণে কিন্তু যে 2-3 বছর যে আসলে আরো বেশি অতিক্রম হবে, সেটা হলো মানুষের কষ্ট। যে আসলে যার জন্য প্রায় 50 বছর থেকে এই ব্রিজের আশা করেছিলেন মানুষ, এই ব্রিজটা হওয়ার পরেও যদি আবার দেরি করেন, তাহলে যে মানুষের যে একটা দুর্ভোগ হয়েছে, বিশেষ করে উপজেলা থেকে বিচ্ছিন্ন 2টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আরো 2টি ইউনিয়ন আছে, টেপরিগঞ্জ ইউনিয়ন এবং হলো চিরাহাট ইউনিয়ন, সেই ইউনিয়নের মানুষ কিন্তু সেখানে কিন্তু দুর্ভোগ পোহাবে। তবে আরেকটি বিষয় হলো যে তবে তারা ভাবছেন যে কর্তৃপক্ষ ভাবছেন যে খুব দ্রুত গতিতে যেভাবে সম্ভব হয় তারা যেন কাজগুলো তড়িৎ গতিতে নিয়ে যেতে পারে, সেই চেষ্টা তাদের চালিয়ে যাচ্ছেন। এবং ইঞ্জিনিয়ার যে কর্তৃপক্ষ আছে, অর্থাৎ ঠিকাদার কর্তৃপক্ষ তার সাথে আমরা কথা বলেছি, তারাও যথাসাধ্য সম্ভব কাজ করে যাচ্ছেন। তবে তারা এইটুকু জানিয়েছেন যে যদি জুনের মধ্যেও যদি তারা যদি টাকা পয়সা বা জমি অধিগ্রহণের বিষয়টা সমাপ্ত করতে পারে, তবে ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু কাজ কিন্তু শেষ করতে পারবে। কারণ তাদের জনবল কিন্তু পর্যাপ্ত রয়েছে, জনগণ পর্যাপ্ত, এবং তাদের যে আধুনিক যন্ত্রায়ন যে রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট রয়েছে। তবে যার কারণে বিষয়টা হলো সেরকম যে কর্তৃপক্ষ থেকে আসলে, অর্থাৎ ঠিকাদার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, তারা তড়িৎ গতিতে কাজ শেষ করতে পারবে। তবে এই জটিলতা সমস্যার হলে এই ব্রিজের কাজগুলো দ্রুত গতিতে চলবে এবং মানুষের যে দীর্ঘদিনের একটা চাহিদা ছিল, মানুষের যে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এই ব্রিজ হলে মানুষের দুর্ভোগ কমবে, বিশেষ করে কৃষিখাত, শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সবকিছুই কিন্তু সমাধান হবে বলে তারা কিন্তু আশা করছে। এই ছিল আমার কাছে করতোয়া নদীর 12 আউলিয়া ঘাটের ব্রিজ সংক্রান্ত বিষয় তথ্য। চৈতি। রফিকুল, ধন্যবাদ আপনাকে। ভূমি অধিগ্রহণ জটিলতা থমকে আছে পঞ্চগড়ের বোদা উপজেলার ওয়াই সেতুর কাজ, সেই খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সাথে আমাদের সহকর্মী।